2024 সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 27 আগস্ট অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের প্রায় 6 মাস পর গত 10 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেন, দায়িত্ব পালনের একটি পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান। তবে সরকার চাইলে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় রক্ষায় কিছুদিন দায়িত্ব পালন করতে তার আপত্তি নেই। অবশেষে নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই সেই ইচ্ছার বাস্তবায়ন ঘটালেন তিনি। 22 ফেব্রুয়ারি সকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেন। এ সময় শিক্ষামন্ত্রী তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। কিন্তু কেন পদ ছাড়লেন, এই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে ক্যাম্পাসের সর্বত্র। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। তিনি তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপকের পদে ফিরে যেতে চান। 1966 সালে জন্মগ্রহণ করা নিয়াজ আহমেদ খান উচ্চশিক্ষা অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে মানব সম্পদ ব্যবস্থাপনায় ডিপ্লোমা সম্পন্ন করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণার অভিজ্ঞতাও রয়েছে তার। শিক্ষা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংক ও পিকেএসএফে দায়িত্ব পালন ছাড়াও জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউএসএআইডি এবং বাংলাদেশ সরকারের পরামর্শক হিসেবে কাজ করেছেন এই শিক্ষাবিদ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।